আজকে চিকেন রেসিপি রান্না করব, তার জন্য আমি আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, এদিকে রসুন, জিরে, লঙ্কা, টমেটো সব একসাথে বেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে হালকা হালকা করে লাল করে ভেজে আমি আলুগুলো তুলে নেব। আমি অল্প পরিমাণ, যেহেতু মাংস সেহেতু আমি অল্প পরিমাণে আলু দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আলু দেবেন। আজকে একদমই প্লেনভাবে রান্না করব, খুব বেশি মশলায় রান্না করব না। এদিকে দেখুন মশলার মধ্যেই আমি আলুগুলোকে তুলে রাখলাম। কিছুটা টমেটো আমি বেটে দিয়েছি আর কিছুটা টমেটো আমি কুচি করে নিয়েছি। আবার কড়াইতে ওই আলু ভাজা তেলের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, সামান্য চিনি ফোড়নে দিয়ে দিলাম। আর একটা তাহলে মাংস খুব সুন্দর আসবে। এদিকে মাংসগুলো দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি। এই মাংসগুলো আমি কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম, জিরে, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। সেই সব মশলা একবারে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, রঙটা খুব সুন্দর আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মাংস আর মশলা একবারে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর রঙ এসেছে। এদিকে দেখুন মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি আজকে চিকেনটা বেশি ঝোল ঝোল করবো না, একদমই কষা কষা করে করব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, সামান্য। এবার ঢেকে রেখে দিলাম কিছুটা টাইম রেস্টের জন্য, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে, জলটাও অনেকটা জমে এসছে, হালকা গ্রেভি রয়েছে। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা সহজে মাংস রান্না করতে পারবেন খুব কম সময়ে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আর খুবই তাড়াতাড়ি, খুবই কম সময়ে হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই মাংস রান্না হয়ে যাবে। যারা পারেন না তারাও শিখে যাবেন এইভাবে।